আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশন নিয়ে আলাপ করছিলাম। জুনিপার সার্টিফিকেশনের অ্যাসোসিয়েট লেভেলের একটা সার্টিফিকেশন, জুনোস অ্যাসোসিয়েট যে এনসিআই জুনোস, এই কোর্সের আমরা মডিউল গুলো নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমরা গত ক্লাসে আমরা 34 রিফ্রেশার কেবল অ্যান্ড ইথারনেট এটা নিয়ে আলোচনা করছি। আজকে 35 রিফ্রেশার IPv4 অ্যান্ড IPv6 সাবনেট। তার মানে IPv4 এবং v6 সাবনেট নিয়ে আমরা IPv4 সাবনেট, IPv4 অ্যাড্রেস এবং সাবনেটিং নিয়ে আমরা এর আগে আলোচনা করছিলাম। তারপর এখানে একটা রিভিউ, আমরা শর্ট একটা রিভিউ এখানে দেখবো আজকে। আমাদের মিলিয়ে আর কি IPv4 অ্যাড্রেস অ্যান্ড সাবনেট। যেমন এখানে বলা হচ্ছে how IP address create end-to-end network communication. Describe the format of IPv4 address. Explain how to create a subnet. Explain the role of a router in a network. এই জিনিসগুলো নিয়ে আমরা অলমোস্ট এগুলো জিনিস জানি, তারপরে আরেকবার একটু রিভিউ করতেছি। স্যার ফার্স্টে এগুলো তো কোর্সের শুরুতে মেবি এগুলো সম্ভবত ছিল, তাই না স্যার? প্রি কোর্সের শুরুতে রিকোয়েস্ট এটা ছিল, হিসাবে। পরে আবার এটাকে একটা হিসেবে রাখছে, রিভিউ হিসেবে রাখছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এগুলো আলোচনা হয়েছে, তারপর আরেকটা রিভিউ রাখছে। যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে এগুলোকে সামনে নিয়ে আসছে আর কি। এই হচ্ছে ব্যাপার। ওকে, তো এখানে নেটওয়ার্ক ফান্ডামেন্টালস IPv4 এবং IPv6 অ্যাড্রেস। এখন নেটওয়ার্কে যদি আমি কাজ করতে চাই, অ্যাড্রেস সম্পর্কে আমার খুব ভালো একটা ধারণা থাকতে হবে। এই জন্য তারা আবার এখানে রেপিটেশন করছে। That's it, অন্য কিছু না। যেমন আমাদের এখানে দুইটা ভার্সন, IPv4 আর একটা হচ্ছে IPv6। যেমন IPv4 এর ক্ষেত্রে আমাদের এক্সাম্পল অ্যাড্রেস হচ্ছে এরকম যে চারটা ফিল্ড থাকে, ডট দ্বারা সেপারেট হয় আর কি। এখানে টোটাল নাম্বার অফ আইপি থাকে হচ্ছে 4.3 বিলিয়ন আইপি অ্যাড্রেস এখানে থাকে। আর যদি IPv6 চিন্তা করি, এটা হচ্ছে একটা এক্সাম্পল অ্যাড্রেস। এটা ডাবল কোলন দিয়ে সেপারেট করা হয় ফিল্ড গুলো। টোটাল হচ্ছে 128 বিট হেক্সাডেসিমাল ফরম্যাট এটাকে লিখতে হয়। আর এটা টোটাল আইপি হচ্ছে 340 ট্রিলিয়ন 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 অ্যাড্রেস। হচ্ছে অনেক বেশি। এটা দিয়ে বোঝানো হয়েছে যে এটা অনেক বেশি অ্যাড্রেস এখানে আছে IPv4 এর তুলনায়। এগুলো অলরেডি আমরা জানি, আমরা আলোচনা করছি। তো IPv4 অ্যাড্রেস এখানে প্রতিটা ফিল্ডকে বলে হচ্ছে অক্টেট, এবং প্রতিটা অক্টেটে বিট থাকে হচ্ছে 8টা করে বিট থাকে। এইভাবে হিসাব করলে প্রতিটা অক্টেটে আমাদের রেঞ্জ হয় হচ্ছে, ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে হচ্ছে 255, আর মিনিমাম নাম্বার হচ্ছে 0। এই জন্য প্রতিটা ফিল্ডের রেঞ্জ হচ্ছে আমাদের 0 to 255, 8টা করে বিট থাকে। এই টোটাল হচ্ছে 4টা ফিল্ড আর 8টা করে বিট, 4 into 8 হচ্ছে 32। এই হচ্ছে টোটাল 32 বিট হচ্ছে আমাদের IPv4। কিছু রিজার্ভ IPv4 অ্যাড্রেস আছে যেটাকে আমরা প্রাইভেট আইপি অ্যাড্রেস বলে থাকি। তো ক্লাস এ এর জন্য যেমন 10.0.0/8, এই ব্লকটা প্রাইভেট ইউজের জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে সরাসরি AIP দিয়ে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি না, এটা ট্রান্সলেট হয় প্রাইভেট পাবলিক আইপিতে, তারপর আমরা ইন্টারনেট ইউজ করতে পারি আর কি। ক্লাস বি এর জন্য এই রেঞ্জটা 17 to 16, 17 to 31 পর্যন্ত। আর ক্লাস সি এর জন্য এই অ্যাড্রেসটা প্রাইভেট ইউজের জন্য রিজার্ভ 19216800/60। এই ছিল হচ্ছে রিজার্ভ IPv4 বা প্রাইভেট IPv4 অ্যাড্রেস। এরপরে হচ্ছে সাবনেটিং। সাবনেটিং এর কনসেপ্টটা এই জন্য আসছে যে এখন একটা আম, যদি নেটওয়ার্ক আমরা এই ক্লাসের উপরে বেস করে, ক্লাস এ ক্লাস বি অথবা ক্লাস সি এর উপরে বেস করে আমরা যদি অ্যাসাইন করি, তাহলে অনেক আইপি ওয়েস্ট হয়। এই জন্য এই সাবনেটিং এর কনসেপ্টটা এখানে আসছে। যেমন এখানে বলা হচ্ছে 10.0.0x 0 to 255, এই এক্স এর ভ্যালু হচ্ছে 0 to 2, তারপর আর একটা আইপি, তারপর আর একটা আইপি, এইভাবে করে চলতে আছে। তো যে কোনো একটা প্রিফিক্স যদি আমরা চিন্তা করি,
এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে IPv4 সাবনেট সাইজ, মানে কোন সাবনেটে কতগুলো করে আইপি অ্যাভেলেবল আছে। তো একেবারে স্মলেস্ট সাবনেট যেটা আমরা IPv4 চিন্তা করি সেটা হচ্ছে /32। এই /32 তে আমাদের নাম্বার অফ আইপি হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে /31, এখানে নাম্বার অফ আইপি হচ্ছে দুইটা। এইভাবে করে আমার স্ল্যাশ কত পর্যন্ত যাবে, /0 পর্যন্ত আসবে, 32 থেকে /0 পর্যন্ত আসবে। এইভাবে হচ্ছে টোটাল নাম্বারটা এখানে হিসাব করা হয়, যে কতগুলো আইপি এখানে থাকে। IPv4 সাবনেট সাইজ, যেমন এই যে এখানে যেটা বলছিলাম, /32 একটা আইপি, 31 দুইটা আইপি, /34 চারটা আইপি। এইভাবে করে /0 মানে হচ্ছে 4.3 বিলিয়ন আইপি IPv4 আছে। স্ল্যাশ জিরো কি Okay? হয় আসলে স্যার? হ্যাঁ, হ্যাঁ। মানে স্ল্যাশ জিরোটা কি আসলে রিয়েল লাইফে ইউজ হয় স্যার, না এটা মানে বই খাতার হিসেবে পড়া কোনটা দরকার ওই কোনটা হিসেবে আছে স্যার? কোনটা ইউজ স্ল্যাশ হয় জিরো স্ল্যাশ? যেটা ওইটা, স্ল্যাশ না, জিরোটা কি ইউজ হয়? /0 তো, না না, /0 তো আর ইউজ হয়। /0 হচ্ছে আমরা অ্যাজ এ রাউট টেবিল হিসেবে আমরা ডিফল্ট রাউট কনসিডার করি এটা, যে এই ডেস্টিনেশন আমরা রাউট দিলাম মানে সব ডেস্টিনেশনে যেতে পারবো, যেটাকে আমরা ডিফল্ট রাউট বলি। ইউজেস তো আছে, ঠিক আছে। বু- জি জি। তো যেমন এখানে কিছু আবার টেস্টিং আসছে, যে /30 হচ্ছে কয়টা আইপি থাকবে, 8টা আইপি তাহলে কয়টা স্ল্যাশ কত নিব, এই ধরনের এই জিনিসগুলো ওই ব্লক সাইজ থেকে আসছে। হোয়াট ডাজ /24 রিয়েলি মিন, এই /24 এর মানে কি? /24 এর মানে হচ্ছে কি, যে 24টা বিট হচ্ছে নেটওয়ার্কে আছে টোটাল 32 বিটের ভিতরে, আর 8টা বিট হচ্ছে হোস্টের ভিতরে আছে। 8টা বিট যদি হোস্টের ভিতরে থাকে, তাহলে এখানে নাম্বার অফ আইপি আমার কতগুলো থাকবে, 2/8 256 আইপি আমাদের এই /24 আছে। তার ভিতরে আমরা প্রথমের আইপি এবং শেষের আইপি ব্যবহার করতে পারবো না, নেটওয়ার্ক এবং হচ্ছে ব্রডকাস্ট। তাহলে টোটাল আমরা 254টা আইপি একটা /24 আমরা ব্যবহার করতে পারবো। এটাকে ও এখানে ভাগ করছে আলাদা আলাদা, যে এটা সাবনেট, এক্সাম্পল সাবনেট, আর এটা হচ্ছে /24 এর ক্ষেত্রে সাবনেট মাস সবগুলো 255, তাহলে 255 মানে হচ্ছে সবগুলো ওয়ান। হ্যাঁ, এইভাবে ক্যালকুলেট করি আমরা যেটা। এটা হচ্ছে সাবনেট মাস, যেটা আমরা বললাম সাবনেট মাসটা কিভাবে আসলো, /24 থেকে। /32 হলে সাবনেট মাস হচ্ছে এটা। সাবনেট মাস যত হবে ততগুলো স্ল্যাশের পরে যে নাম্বারটা আসবে সেটা হচ্ছে নেটওয়ার্ক বিট। আর নেটওয়ার্ক বিট যখন আমরা সাবনেট মাস বের করবো তখন 1 করে দিই, 1 করে দিলে আমরা সাবনেট মাস পেয়ে যাবো। এই হচ্ছে নিয়ম, আমরা শিখছিলাম আগে, ওই জিনিসটা এখানে রিপিটেশন আসছে। হুম। তারপরে একটা সাবনেট যেমন হচ্ছে 30.0/24, এখানে সাবনেট সাইজ কি, 256। কেন /24? তাহলে হোস্ট বিট হচ্ছে 8টা, 2/8 হচ্ছে 256, এই জন্য সাবনেট সাইজ 256। প্রথমের আইপি কত, 30.0, লাস্টের আইপি 30.255। ফার্স্ট ইউজেবল আইপি কত, 1, লাস্ট ইউজেবল আইপি হচ্ছে 250। একটা সাবনেট থেকে রিলেটেড যে ইনফরমেশন প্রয়োজন হবে। এরপরে হচ্ছে নেটওয়ার্ক ফান্ডামেন্টালস, রাউটার। তো একটা নেটওয়ার্কে রাউটারের অ্যাক্টিভিটিস কি, রাউটার কি রোল প্লে করে। যেমন এখানে একটা রাউটার আছে, এখানে একটা সাবনেট, এখানে একটা সাবনেট, এই দুইটা সাবনেটকে ইন্টারকানেক্ট করে দিচ্ছে কিন্তু রাউটার। দুইটা সাবনেটকে ইন্টারকানেক্ট করে দিচ্ছে হচ্ছে রাউটার। রাউটার ফরওয়ার্ড প্যাকেটস বিটুইন সাবনেট, দিস রাউটার ইজ কানেক্টেড টু সাবনেট, দুইটা সাবনেটের সাথে কানেক্টেড। তো এখানে যে আন্ডারস্ট্যান্ডিংটা, সুইচ লার্ন লোকাল ম্যাক অ্যাড্রেসেস, রাউটার্স লার্ন আইপি। সুইচের কাজ হচ্ছে ম্যাক অ্যাড্রেস লার্ন করে তার উপরে বেস করে ফরওয়ার্ডিং করা ট্রাফিককে। আর রাউটারের কাজ হচ্ছে রাউটারের সাথে কানেক্টেড বা প্রোটোকলের মাধ্যমে লার্ন রাউট গুলো রাউট টেবিলে ইনস্টল করা এবং এই রাউট টেবিল অনুযায়ী প্যাকেট গুলোকে ফরওয়ার্ড। এই হচ্ছে রাউটারের কাজ। যেমন সুইচিং উইদিন এ সাবনেট, একটা নেটওয়ার্কে যখন সুইচিং হয় একই সাবনেটের ভিতরে একটা পিসি থেকে আরেকটা পিসিতে, তখন এখানে এটা হয় যেটা নর্মাল কমিউনিকেশনের মেথোডোলজি যেটা হয়, যে লেটস ফলো দ্য জার্নি অফ সাম ডেটা।
যেমন কি বলছে, 10.3 থেকে 10.52 তে একটা ডাটা যাচ্ছে, ইন দ্য সেম সাবনেট, একই সাবনেট এটা, ইয়েস, নো নিড টু গো ভায়া দা রাউটার, রাউটার হয়ে যাওয়ার দরকার নেই এটা। দিস ট্রাফিক ইজ ইন্ট্রা সাবনেট, একই সাবনেটের ভিতরে ট্রাফিক, দিস কল্ড সুইচিং, এটাকেই বলে হচ্ছে সুইচিং, অফেন অলসো কল্ড ব্রিজিং, এটাকে ব্রিজিংও বলতে পারি আমরা, সুইচিং। এই কনসেপ্টে আসলে সুইচ অপারেট করে। যখন একটা সাবনেট থেকে সেপারেট সাবনেট হবে, সেটা রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্ট হোক অথবা রিমোট কোনো রাউটারের সাথে কানেক্টেড, তখন সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের রাউটারের থ্রোতে কানেক্ট, রাউটারের মাধ্যমে রাউটিং বিটুইন সাবনেট, রাউটিং বিটুইন সাবনেট। তো এইখানে আমাদের দুইটা সাবনেট একই রাউটারের সাথে কানেক্টেড, তো এখানে তার রাউটিং এর প্রয়োজন হবে না। যদি ডিফারেন্ট কোনো রাউটারের সাবনেটে আমরা কমিউনিকেট করতাম, তখন একটা রাউটিং এর প্রয়োজন হতো। সেটা হতে পারে যে স্ট্যাটিক রাউটিং, সেটা হতে পারে ডাইনামিক রাউটিং। এটাতে পিসিতে আইপি বসানোর একটা কি এক্সাম্পল, ম্যানুয়াল IPv4 অ্যাড্রেস সাবনেট পাস, তারপরে হচ্ছে গেটওয়ে আইপি, পিসিতে আমরা যেভাবে আইপি বসাই। মেনি রাউটার্স ক্যান সুইচ, মেনি সুইচেস ক্যান রাউট। তো এখানে যেটা বলা বলা হচ্ছে লেয়ার থ্রি সুইচ, একটা লেয়ার থ্রি সুইচ দিয়ে আমরা চাইলে রাউটিংও করতে পারি, যেহেতু লেয়ার থ্রি বলা হচ্ছে। তো সুইচ এখানে ডিফল্ট সুইচিং করে, বাট লেয়ার থ্রি সুইচ বোথ কাজ করতে পারে, রাউটিং এবং সুইচ। ওয়াইফাই লেয়ার থ্রি দ্য নেটওয়ার্ক লেয়ার। তো ওয়াইফাই মডেল যেটা আমরা পড়ছি সেভেন, টোটাল টোটাল 7 লেয়ার, 7 লেয়ারের ভিতরে আমাদের যে আইপি কমিউনিকেশন এবং আইপি হেডার যেটা যে লেয়ারে থাকে, সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক লেয়ার, দ্যাট মিনস লেয়ার থ্রি, আমরা জানি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের যেগুলো পড়াশোনা অলরেডি আগেই হয়েছে, ওই জিনিসগুলোই জাস্ট একবার একটু রিকল করা হয়েছে, আইপি অ্যাড্রেস এবং বেসিক সুইচিং এবং রাউটিং ফান্ডামেন্টালস নিয়ে আর কি। হ্যাঁ, এটা আপনারা নিজেরাই পারতেন, আমি জাস্ট একটু রিভিউ করলাম। ঠিক আছে, তাহলে কোনো প্রশ্ন আছে? না, কোনো কোশ্চেন আছে? আমার একটা জিনিস একটু জানার ছিল, সেটা কি? হচ্ছে যে লেয়ার সুইচ, মানে লেয়ার থ্রি যে সুইচ গুলো আছে, ওইটা যখন লেয়ার থ্রি তে কাজ করবো তখন কি আর লেয়ার টু হিসেবে কাজ করা যাবে ওইটাতে? মানে আমি হ্যাঁ যদি, হ্যাঁ, করা যাবে, এটাতে তো করা যাবে। অনেকগুলো পোর্ট থাকে। কারণ অনেকগুলো পোর্ট থাকে, তো কিছু পোর্ট আপনি চাইলে লেয়ার টু হিসেবে অপারেট করতে পারেন, আবার কিছু পোর্ট লেয়ার থ্রি হিসেবে অপারেট করতে পারেন। ঠিক আছে, করতে পারেন। আর বান্ডেল করে কি করা করা পসিবল? যেমন ধরুন আমরা মাইক্রোটিকে যেরকম করে থাকি, বা বিভিন্ন পোর্টকে একটা ব্রিজের মধ্যে নিয়ে আসা যায়, এরকম কি এখানে কোনো পসিবিলিটি হয়? হ্যাঁ যদি হ্যাঁ, আমি রিয়েল লাইফে ওখানে আসলে রিয়াক্ট কাজ করি নাই, তো এই জন্য জিজ্ঞেস করছি আপনাকে। ওখানেও আপনার এলএসিপির কনসেপ্ট আছে, বন্ডিং এর কনসেপ্ট আছে। ওভাবে করা যাবে। বুঝতে পারছি। লেয়ার থ্রি থেকে স্যার কোনো ইয়ে আছে, মানে কি বলে আপনার, স্যার আরেকটা জিনিস হলো যে আপনার আমরা যে ল্যাবের মধ্যে যে ভিএমএক্স মানে রাউটারের ওএসটা কানেক্ট করতে পারছিলাম, বাট হচ্ছে সুইচিং এটা তো আর করতে পারি নাই। বাট হচ্ছে এখন আপনি যে লিঙ্কটার কথা বলছিলাম, ওই লিঙ্কে আর কি কি করা যায় না, অ্যাক্সেস করা যায় না। ওটা কি একটু আর কোন একটু দেওয়া লিঙ্কটা? যাবে? কোন যেখান থেকে লিঙ্কটা? ওএস গুলা, ওএস গুলো যেখান থেকে ডাউনলোড করা যেত ও, ওই যে ইভেন্টের জন্য। অনলাইনের লিঙ্কটা, অনলাইনে জি 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 জি। অনলাইনের লিঙ্কটা ওরা কি যেন হয়েছে, ওদের চেঞ্জ করছে। হ্যাঁ, এখন ওকে, হচ্ছে যে আবার রাউটার এই যে নিয়ে তো মোটামুটি ভিএমএক্স প্র্যাকটিস। যেটা আছে না, জি। যেটা ভিএমএক্স আপনাদের কাছে আছে, ওইটা কিন্তু সুইচ হিসাবে কাজ করানো যায়। হুম। ওটাতে আরেকটা ইজিলের কথা বলছিলেন যে স্যার, ফরওয়ার্ড ইজিল, তারপর হচ্ছে আরেকটা দুইটা দুইটা লাগে বলছিলেন আপনার ক্লাসের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা কিউএফএক্স এর ক্ষেত্রে, কিউএফএক্স এর ক্ষেত্রে ওটা দুইটা লাগে। আর ইতে দেখেন, চ্যানেলে দেখেন আছে কিউএফএক্স কিভাবে অ্যাড করতে হয়। হ্যাঁ, ওইখানে হোয়াটসঅ্যাপে দিলে ওই ওরা, ওদের কাছে, লোপারের কাছে আইএস আছে, আর যদি না না, থাকে আমার কাছে। আমি লক করছিলাম, তো আমি লক করছিলাম, আসলে কেউ রেসপন্স করে নাই এর আগে। ওকে রাউটার ওকে, নিয়ে তাহলে মোটামুটি আপনি প্র্যাকটিস একটু কিছুটা হলেও হয়েছে। এ, আমাকে একটু পার্সোনালি করেন, নক করেন, আমি ওই জিমেল আইডিটা দিয়ে আমি
জি 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 জি, থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে, তাহলে আপনার ওইটা লাগতেছে হচ্ছে ইয়া কিউএফএক্স এর ওইটা না? হ্যাঁ মানে আমি যাতে জুনিপারের সুইচিং নিয়ে কাজ করতে পারি স্যার, এটা হচ্ছে দরকার ও, আর কি। তাহলে তো ভিএমএক্স দিয়েই করতে হবে, ভিএমএক্স দিয়েই করতে হবে। বিএমএক্স দিয়ে করা ঠিক যাবে? আছে, ভিএমএক্স দিয়ে করতে পারবেন। আমার ওই ইউটিউবের অনেকগুলো ভিডিও আছে এটা সম্পর্কে, আচ্ছা আপনি একটু খেয়াল করে দেখেন পাবেন, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে।